এখনো কিন্তু খাইনি গো। বন্ধুরা আমি এখানে আম নিয়ে নিয়েছি, আর আমগুলো এখন আমি এই যে ছাড়িয়ে নিচ্ছি। আর তোমার আজকে কচি আমের আচার করব, যেহেতু ধুইয়ে নিয়েছি আমগুলো, কাটার পর ধোয়া যাবে না। আর এখন আমি এই যে ভালো করে এখন খোসাগুলো ছাড়িয়ে নেব। ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। দেখো আম ছাড়ানো হয়েই এসছে, আর এই আমটা আছে, তাহলেই হয়ে যাবে। আমার কাটা হয়ে গেছে, আর আমি যেহেতু আমগুলো ধুয়েই কেটেছি, আগে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তারপর আমি আমগুলো কেটেছি। এখন আমি আমের মধ্যে এখন চিনি দিয়ে দেবো। সব আম তো সমান নয়, টক মিষ্টি আছে, এখন জানি না। এখন দেখো আমার চিনি মাখানো হয়ে গেছে, আমি এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো এখন কিছুক্ষণ। আমি এখন গ্যাসটা জ্বেলে নিয়েছি আর কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে আমি এখন এখানে নিয়ে নিয়েছি ধনে, 5 ফোড়ন, মৌরি, জিরে, এলাচ, দারচিনি আর তেজপাতা, আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নেব। দেখো কড়াইয়ের মধ্যে আমি এগুলো দিয়ে দিয়েছি, এই যে 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। আমি এখন এগুলো ভালো করে এখন ভেজে নেব। দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এই যে আমি এবারে এটা নামিয়ে নেব। দেখো বাটির মধ্যে আমি ঢেলে ফেলেছি, এটা ঠান্ডা হলে তারপর আমি মিক্সিতে এটা গুঁড়ো করে নেব, যেহেতু এখন গরম আছে। একটু ঠান্ডা হোক, তারপরে এটা আমি এখন গুঁড়ো করে নেব। মশলাটা হয়ে গেছে, আমি মিক্সিতে বাটতে পারি না, আমি শিলেই বেটে নিয়ে এলাম, যেহেতু আমাদের এখানে কারেন্ট চলে গেছে আর প্রচুর ঝড় উঠেছে, সেই জন্য আমি আবার শিলে বেটে নিয়ে এলাম। আর দেখো আমি এখানে এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা জেলে, আর প্রচুর তো হাওয়াও দিচ্ছে। এখন আমি এইগুলো দিয়ে দেবো, আম মাখাটা দিয়ে দেবো। দেখো আমার জল বেরিয়ে পড়ছে, দেখো রস হয়ে গেছে অলরেডি। দেখো আমার কত জল বেরিয়েছে, দেখো চিনি থেকে রস বেরিয়ে গেছে, একবারে রস হয়ে গেছে। আমি এটা এখন ভালো করে নাড়াচাড়া করব। আমাদের এখানে ঝড় উঠে গেছে, আকাশও ডাকছে, মনে হচ্ছে না যে আজকে কারেন্ট আসবে। তোমরা এখানে বুঝে সুঝে চিনিটা দেবে, তোমাদের মতন তোমরা দেবে। যেহেতু আমার আমগুলো খুব একটা টক নয় বলে আমি অল্পই চিনি দিয়েছি, তোমাদের মতন তোমরা দেবে। দেখো কত রস বেরিয়ে গেছে, দেখ চিনি দিয়ে দেখো মেখে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। দেখো এখানে আমি অ্যাড করব হলুদ,
আর অ্যাড করব এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো, যেহেতু লাল হওয়ার জন্য আমি এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করব না। দেখছো পোকা এসে পড়ে যাচ্ছে। আর এখানে অ্যাড করব আমি নুন। এখানে আমি কিন্তু একটুও জল অ্যাড করব না, এই রসেতেই আমার হবে। হলেও রেসিপিটা একবার বানিয়ে দেখবে, আমার এই রেসিপিটা দারুণ খেতে। আমি দেখেছি, ফোনেতেই দেখেছি, কিন্তু আমি করিনি। দেখে তো মনে হলো দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে। বাবরে প্রচুর হাওয়া দিচ্ছে বাইরে। দেখো আমার হয়েই এসছে এবারে। এটাই যে একটু ঝোল ঝোল পারে নামাবো, যেহেতু আমি রোদে দেবো। তো এটা বেশি শুকনো করলে আবার টেনে যাবে, বেশি শুকনো করলেও হবে না এটা। দেখো আমার আমগুলো কিন্তু একটু ঘাটেনি, একটা একটা আছে। যেগুলো একটু নরম হয়ে গেছে সেইগুলো হয়তো একটু ঘেঁটে গেছে, নাহলে তোমার আম শক্ত। দেখো দেখো আমি এখানে অ্যাড করবো এই যে ভাজা মশলাটা। দেখো আমি এখানে ভাজা মশলাটা অ্যাড করে দিয়েছি। আর কেমন হয়েছে অবশ্যই আমার এই রেসিপিটা বলবে। এবার আমি এটা ঢেলে ফেলবো। দেখো আমার রেসিপিটা হয়ে গেছে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখবে, খুব সুন্দর হয়েছে কিন্তু। দেখে তো মনে হচ্ছে এখনও কিন্তু খাইনি গো।